32তম কাকদ্বীপ মহকুমা বার্ষিক শিশু ক্রীড়া প্রতিযোগিতা 2023-এর উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমা ব্লকের আনন্দলাল আদর্শ বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা ও 8টি সার্কেলের পতাকা উত্তোলন এবং পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে 32তম কাকদ্বীপ মহকুমা বার্ষিক শিশু ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হলো। যদিও নগণ্য আমি তুচ্ছ বট বৃক্ষের সমাজে, তবু ক্ষুদ্র শরীরে গোপনে। আমাদের শুভদীপ বাবু বলছিলেন যে এই খেলাধুলার চর্চার মধ্য দিয়ে আমরা ক্রিকেট খেলা দেখি, ফুটবল খেলা দেখি, আমরা অনেক খেলা দেখি, কিন্তু সেই খেলা আমাদের কতটা আনন্দ দেয় আমি জানি না। কিন্তু আমাদের এই ছোট ছোট কচি কাঁচা যারা আগামী দিন দেশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, সমাজের ভবিষ্যৎ, তারা যেসব পারফরমেন্স করেন, এই পারফরমেন্সের মধ্য দিয়ে আমরা দেখতে পাই তাদের মধ্যে এই খেলাধুলার মধ্য দিয়ে তাদের সংযম, তাদের ধৈর্য, তাদের একাগ্রতা, তাদের দৃঢ় মানসিকতা তৈরি হয়। আর এই খেলাধুলার মধ্য দিয়ে দেখা যায় যে সমস্ত ছেলে মেয়েরা খেলাধুলা বিভিন্ন অ্যাথলেটিক্সে যারা ভালোভাবে পুরস্কার পাওয়াটা নয়, যারা খেলাধুলায় অংশগ্রহণ করে, আমার সুদীর্ঘ 39 বছরের শিক্ষকতার জীবনে আমি দেখেছি যারা খেলাধুলায় ভালো তারা কিন্তু পড়াশোনাও ভালো। খেলাটা হচ্ছে সুন্দরবনের একদম অত্যন্ত এলাকায়, কাকদ্বীপ সাব ডিভিশন এলাকায়। আপনি কি বলবেন এবং যারা শিক্ষার্থী বা ছাত্রছাত্রীর খেলা পার্টিসিপেট তাদের কি বার্তা দেবেন? একটা কথাই বলবো, যেটা হচ্ছে কাকদ্বীপ মহকুমা বার্ষিক শিশু ক্রীড়া প্রতিযোগিতা 2024 সালে ছোট্ট ছোট্ট শিশুরা তাদের প্রতিভা বিকশিত করবার জন্য আজকে কিন্তু অঞ্চল থেকে সার্কেল, তারপরে সাব ডিভিশন, তারপরে জেলা, তারপর রাজ্য, তাদের প্রতিভা বিকশিত করার জন্য তাদের যে চেষ্টা, সেই চেষ্টায় তারা যেন আরো ভালো জায়গায় যাক এবং সুন্দর জায়গায় তাদের ভবিষ্যৎ গড়ে উঠুক। আমার এই কামনা থাকবে, আমার এই প্রার্থনা থাকবে যে তারা সুন্দর জীবনকে এই খেলার মাধ্যম দিয়ে। মোহাম্মদ রেজাউল ইসলাম খান, মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টস ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে প্রাইমারি সেকশন। এবছরের ক্রীড়া প্রতিযোগিতা একটু তাড়াহুড়ো করে করতে গিয়ে আমরা ছেলেদের পর্যাপ্ত প্র্যাকটিসের সুযোগ দিতে পারি। কারণ আপনারা জানেন এদিকে গঙ্গাসাগর মেলার জন্যে 17-18 তারিখের আগে করা যায়নি খেলা। অন্যান্য সার্কেল, অন্য জেলার অন্যান্য জায়গায় তারা আগে করতে পেরেছে, কিন্তু আমরা এখানে করে উঠতে পারিনি। তবু তার চেষ্টা হচ্ছে, তার মধ্যে আবার বৃষ্টি ছিল বলে। তবু আজকের দিনটা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে 4টে ব্লকের আমাদের নামখানা, সাগর, পাথর, কাকদ্বীপ, এখানে 8টা অঞ্চল আছে। একটা অঞ্চলকে আমরা প্রাইমারি ভাষায় বলি সার্কেল। 8টা সার্কেলের এখানে কোর্স হচ্ছে। প্রত্যেক সার্কেল থেকে একজন করে প্রতিযোগী এসেছে এক একটা ইভেন্টে। সেখানে এখান থেকে যারা ফার্স্ট হবে তারা জেলায় যাবে, তাই তো জেলায় যাবে, তারাই অংশগ্রহণ করছে। এবং এইভাবে করে একসঙ্গে আমাদের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। মাননীয় মন্ত্রী বঙ্কিমবাবু এসে খেলাটাকে প্রধান অতিথি হিসেবে খেলা হাজির ছিলেন এবং এখানকার পাথর প্রতিমার এমএলএ সমীর রঞ্জন জানা উনি উদ্বোধন করেছেন। আমরা এখন খেলাটা চালাচ্ছি। গতকাল রাত্রে থেকে প্রতিযোগীরা সমস্ত এসেছিল। পাথর প্রতিমা, তারপরে নামখানা, কাকদ্বীপ, সাগর, সবাই প্রতিযোগী আগের দিনে সেখানে থাকতে হয়, যেটাকে আমাদের ভাষায় বলা হয় শিবিরাগমন।